হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে যাবো বিয়ে বাড়িতে। আর এই দেখো, এটা পুরোপুরি আমি রেডি হয়ে গেছি এই লুকে। দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার বোনও রেডি হচ্ছে, আমরা সবাই রেডি হচ্ছি, মানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমার বোন এখনও হচ্ছে রেডি। তো ওদেরকে একটু দেখিয়েও দিলাম। তো তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম বিয়ে বাড়ি। তো আজকে অনেক দিন পর বিয়ে বাড়ি যাবো। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं दर्द जब हद से। তারপর আমরা ঢুকে গেছিলাম বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির মধ্যেকার পুরো প্যান্ডেল করেছে। আর এটা হচ্ছে আমারই এক বোনের বিয়ে, আমার জেঠুর মেয়ে। আর ওকে দেখো এখনও রেডি করাচ্ছে, এখনও রেডি হয়নি। আর এখানে হচ্ছে বিয়ে পড়ানো হবে ছাদনাতলা। তো এটা সাজিয়েছে, খুব সুন্দর একটা লুক এসছে, এটা সাজিয়েছে। এখানে হচ্ছে বিয়ে পড়ানো হবে যখন বরযাত্রী আসবে তখন। এটা হচ্ছে উপরের লুক। তো তারপরে অনেক আগে আমরা পৌঁছে গেছিলাম, সেই কারণে এসে দেখলাম কফি দিচ্ছে, তো আমি একটু কফি খেয়ে নিলাম। কারণ বিয়েবাড়ি যাওয়া মানেই খাওয়া দাওয়া, আগে খাওয়া দাওয়া। বউ দেখো আগে খাওয়া দাওয়া করো, আর বর তো আসবে অনেক লেটে। তো তারপরে কফি খেয়ে আমরা চলে গেলাম আবার ভিতরে। এই যে হচ্ছে আমার বোনকে সাজাচ্ছে, তো সাজানো মোটামুটি হয়ে গেছে। আর এখানে হচ্ছে বসাবে, তো এখানে ডেকোরেশনটা করেছে এরকমভাবেই ফুল টুল দিয়ে সাজিয়ে। এখানে আসন দিয়েছে, আসন দিয়ে সাজিয়েছে। তো তারপরে আমি একটু ছবি টবি তুললাম, তুলে চলে গেলাম খাওয়ার ওখানে। আর এখানে দেখলাম লোকজন কম, তাই অনেকটা টাইম আমাদের বসে থাকতে হয়েছিল। ওই কারণে আমি আরেক কাপ কফি নিয়ে আসলাম। কফি নিয়ে এসে যে আমার বোন পাশে বসে আছে, ও আর আমি দুজনে খাচ্ছি। দেখো আরেকজনও খাচ্ছে। আর আমার মা দেখো, সেই আদিমকালে যেরকম ভাসুরদের দেখলে মাথায় ঘোমটা দিয়ে দিতে হতো, এখনও সেই রেওয়াজটা ওনাদের মধ্যে আছে। তো তারপরে আমাদের অনেকক্ষণ ওয়েট করানোর পর দিয়ে দিয়েছিল থালা। আর দেখো এখানে থালায় দিয়ে দিয়েছে ডিমের ডেভিল আর লেবু দিয়ে দিয়েছে। আর থালাটা দেখো একদম বড় বউ হাতি করে যাচ্ছে। খুব সুন্দর থালাটার ডিজাইনটা। তো তারপরে দেখো ডিমের ডেভিলটা খেয়ে নিলাম। আর আমার বোনও একটু দেখিয়ে দিল যে ভিতরে কেমন আছে ডিমটা। তো খুব সুন্দর লেগেছে খেতে, ভালো মোটামুটি। তারপরে ডিমের ডেভিলটা খাওয়া হওয়ার পর চলে আসলো খাবার দিতে। তারপরে ওখান থেকে খাবার দিয়ে দিল, ভাত ডাল আর চিপস দিয়ে দিল। তো ভাত ডাল চিপস খেলাম, দেখো মাখিয়ে একটু টেস্ট করে দেখলাম কেমন। আর লেবু ছাড়া তো ডাল খাওয়াই যায় না। তারপর লেবুটা দিয়ে একটু ডাল খেয়ে নিলাম ভাত দিয়ে, আর চিপসও খেয়ে নিলাম সাথে সাথে। আর আমার সত্যি অনেক লজ্জা করছিল এখানে, কারণ ক্যাটারিংসটা আসছে আর দেখছে আমি খাচ্ছি আর ভিডিও করছি। আর তারপরে দিয়ে দিয়েছিল পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া। তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড আর মাংস। আর মাংসটা দেখো কি দারুণ, পুরো নরম তুলতুলে মাংসটা। আর তারপরে আমি চেয়ে আরও কয়েক পিস মাংস নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। তো চাটনি, পাঁপড়, মিষ্টি, দই একসঙ্গেই নিয়েছি, কারণ এত তাড়া করছিল ক্যাটারিংসরা, মানে একটা আসছে তো আর একটা পরপর, মানে পিছন পিছন চলে আসছে। তো তারপরে বসে বসে সব কিছুই একটু একটু করে খেলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমরা আবার কিছু মনে করো না যে তোমাদেরকে না দিয়ে খেয়ে নিচ্ছি বলে। বাট অনেক দিন পর বিয়েবাড়িতে গেছি, তো খাওয়া দাওয়াটা খুব জম্পেশ না হলে হয় না। তো তারপরে দইটা খেলাম, খুব সুন্দর লাগছে দেখো মুখের এক্সপ্রেশন দেখে। তারপরে আমরা বাড়িতে চলে এলাম, কারণ বরের জন্য আমরা ওয়েট